বিএনপির মনোনয়ন ঘোষণা না দেয়ায় গুঞ্জন বাড়ছে সিলেটের ৪ ও ৫ আসনে। প্রত্যেক আসনে একাধিক দলীয় প্রার্থী যেমন রয়েছেন সম্ভাব্য জোটের প্রার্থীরাও। তারা প্রত্যেকেই যার যার মতো করে দলে এবং জোটে নিজের অবস্থা জানান দিচ্ছেন। তাই তৃণমূলের কর্মীরা বলছেন, যাকেই মনোনয়ন দেয়া হোক একজনকে নিশ্চিত করে দেয়া দরকার, তা না হলে যে কোনো সময় ভুল বোঝাবুঝির শঙ্কা রয়েছে। হোসেন আহমেদ সুজাদের প্রতিবেদন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই কাছে আসছে ততই সিলেটের মাঠে বাড়ছে রাজনীতির উত্তাপ। এরই মধ্যে সিলেটের ৬টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। ঘোষণা হয়নি সিলেট ৪ এবং ৫ আসনে। জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ নিয়ে গঠিত সিলেট ৪ আসনে এরই মধ্যে নিজেকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তার দাবি, দলের উচ্চ পর্যায় থেকে তাকে মাঠে কাজ করতে বলা হয়েছে। সবশেষে দল যখন কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, আমি আমার দলের সিদ্ধান্তকে সবসময় মেনে চলছি। ভবিষ্যতেও যেন আল্লাহ তাআলা আমাকে শেষ দিন পর্যন্ত শৃঙ্খলার মধ্যে আমাকে থাকতে পারি। কিন্তু ওই আসনে প্রচার চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী অন্তত ৫ নেতা। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। তাদের দাবি, সাংগঠনিকভাবে ওই আসনে কাউকে প্রার্থী ঘোষণা করা হয়নি। যতক্ষণ পর্যন্ত না দল ঘোষণা করবে ততক্ষণ পর্যন্ত আমি একজন মিফতা সিদ্দিকী, একজন দায়িত্বশীল দলের পদবীধারী নেতা হওয়ার সুবাদে আমি কোনো অবস্থাতেই আমি প্রচার করতে পারি না যে আমি ধানের শীষের প্রতীক পেয়েছি। আমি এখনো আশাবাদী, দল যদি সামগ্রিক দিক বিবেচনা করে তাহলে আমাকে মনোনয়ন দেবে। তারপরও যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেওয়া হয়, যাকেই দেওয়া হয়, আমি দলের সিদ্ধান্তের প্রতি বদ্ধপরিকর। এদিকে সিলেট ৫ কানাইঘাট জকিগঞ্জ আসনে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের প্রার্থীকে বিএনপি সমর্থন দেবে এমন গুঞ্জন গোটা আসন জুড়ে। তবে সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন ওই আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীরা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিশ্চয় উনি এমন ডিসিশন দিবেন জনগণের দিকে তাকিয়ে, ওই এলাকার মানুষের দিকে তাকিয়ে, পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ওনার নির্দেশনা থাকবে বলে আমি বিশ্বাস করি। যে আমাদের মধ্যে যারা আমরা ক্যান্ডিডেট আছি তার মধ্যে যাকে ভালো মনে করেন, যাকে যোগ্য মনে করেন, দলের হাইকমান্ড তাকে নমিনেশন দিয়ে ধানের শীষে আমরা ধানের শীষকে নিয়ে আসতে চাই। এদিকে জমিয়ত নেতারা জানান, এখনো বিএনপির সাথে তাদের কোনো জোট হয়নি, তবে চলছে আলাপ আলোচনা। সিলেট ৪, ৫ ও ৬ আসনে তাদের শক্ত অবস্থান রয়েছে। সিলেটের ৬টা আসনের প্রতিটাতেই আমরা মনে করি আমাদের অবস্থান ভালো। যদি আরও বিশেষ করে বলতে যাই, সিলেট ৫, সিলেট ৪, সিলেট ৬, এই ৩টা আসনে বাকি ৩টার তুলনায় আমরা আরও বেশি ভালো। এটা তুলনামূলক বিশ্লেষণ করতেই পারি আমরা। তবে সব নেতাদের একটাই কথা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে প্রার্থী দেবেন তার সাথেই সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। হোসেন আহমেদ সুজাদ, ৭১, সিলেট।